আমরা কি মুনাফিক মার্কা ওয়াদা দেই না মুসলমান মার্কা ওয়াদা দেই? মুনাফিকের আলামত কয়টা কইছিলাম? এর মধ্যে একটা কি ওয়াদা খেলাফ, ওয়াদার খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে। এখন দেখব যে আমরা মুনাফিক মার্কা ওয়াদা দেই নাকি মুসলমান মার্কা ওয়াদা দেই। পরীক্ষা করব ইনশাআল্লাহ। রেডি আছেন? প্রস্তুত আছেন সবাই? নবীর জন্য জীবন দেওয়া বড় না একটা অঙ্গ দিয়ে দেওয়া বড়? কোনটা বুঝেন নাই? এক ডাকাইতে আপনারা ধরে কইলো তোর অপশন দুইটা, একটা হলো তোরে গলা কাটটা মাইরা লাবো, আরেকটা অপশন হলো তোর এক হাত ভাঙে ফেলাবো। আপনি মানবেন কোনটাই? ভাই হাত ভেঙে দে, তাও মারিস না, পুরা জানে মারিস না, ঠিক না? ঠিক। জীবন দেওয়া বড় না অঙ্গ দেওয়া বড়? কথা বুঝে নাই। কোনটা কঠিন বেশি? কোনটা? জীবন দেওয়া কঠিন না একটা অঙ্গ দিয়ে দেওয়া কঠিন? জীবন দেওয়া কঠিন। যে নাকি নবীর জন্য জীবন দেওয়ার ওয়াদা করলো, তার কাছে একটা অঙ্গ চাইলে সেই অঙ্গ দিতে পারবে না। ব্যাপার যে নবীর জন্য যে জীবনে দিয়ে দিব, হ্যাঁ তো হুজুর একটা অঙ্গ একটু, এটা কোনো ব্যাপার? ঠিক না ঠিক? এখন আমি দেখবো যে যুবকরা নবীর জন্য জীবন দেওয়ার ওয়াদা করছে, তাদের জন্য, তাদেরকে বলতেছি আমার নবীর জন্য তোমরা একটা অঙ্গ দিয়ে দিবা। কি একটা অঙ্গ দিয়ে দিবা? সেটা হলো এই জায়গাটা আমরা নবীর জন্য এই মুহূর্তে দিয়ে দিব। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত আরেকটু দাঁড়ায় যান, যারা নতুন করে ওয়াদা দিবেন আর জীবনে দাড়ি কাটবেন না, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, যারা ওয়াদা দিবেন দাঁড়ায় যান, দাঁড়ায় যান। ওয়াদা দিতেছেন কারে? জোরে কোন ওয়াদা দিতেছেন কারে? চিৎকার দিয়ে বলেন ওয়াদা দিতেছেন কারে? আর জীবনে দাড়ি কাটবো না বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন, আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন। এক খেয়াল করেন, কিছু কিছু মানুষ যাদের আছে হেরা দাঁড়াইছে, হেরা ওয়াদা দিছে যে কখনো কাটবে না, আর যাদের নাই তারা ওয়াদা দিছে যে আজকে থেকে রাখবে। আচ্ছা কোন কইছিলাম নি যে বসেন, হেদায়েত আইসা পড়তে পারে, বলছিলাম নি? আসছে না আসে নাই? আসছে। বলেন আপনাদের কারণে এই মাহফিলটা কামিয়াব হইল কি হইল না? বিশাল লম্বা সময় নিয়ে আওয়াজ শুনলেন, হেদায়েত হলো না, লাভ হলো কোনো? এই দাড়ি রাখলে কেন হুজুর অন্য কথা না বইলা, নামাজের কথা না বইলা, রোজার কথা না বইলা দাড়ি রাখাইলেন কেন? শুনেন, এটা এমন এক সুন্নাত যে সুন্নাত রাখার পরে বেশি দিন ওই ব্যক্তি বেনামাজি হয়ে থাকতে আর পারে না। এই দাড়ি হেরে ধাক্কায়া ধাক্কায়া মসজিদে নিবে, এই দাড়ি তাকে জোয়ার আসর থেকে সরায়া নিয়ে আসবে, এই দাড়ি তাকে ইফতিজিং করা থেকে দূরে রাখবে, এই দাড়ি তাকে জিনা থেকে দূরে রাখবে, এই দাড়ি তাকে গাজার আসর থেকে দূরে রাখবে। এই হলো এমন এক সুন্নাত যে সুন্নাত নিয়ে সমাজে চললে আপনাকে সহজে কেউ গালি দিতে পারে না, ঠিক না ঠিক? এগুলো এক। দুই নম্বর হলো হাসরের ময়দানে, কথাটা খুব খেয়াল করেন, অন্য কোন হুজুরের থেকে এটা শুনছেন কিনা জানি না, আজকে শুনলাম। হাসরের ময়দানে সমস্ত আমল নেকি হিসাবে দেখা যাবে। জোরে বলেন কি হিসাবে? নামাজ, ওখানে নামাজ পড়ে দেখানো যাবে। হাসরের ময়দানে নামাজ পড়ার জায়গা আছে, মসজিদ আছে। হাসরের ময়দানে নামাজ নেকি হিসাবে দেখা যাবে, হাসরের ময়দানে রোজা নেকি হিসাবে দেখা যাবে, হাসরের ময়দানে হজ নেকি হিসাবে দেখানো যাবে, হাসরের ময়দানে আপনার এই বয়ান শুনা, বয়ান শোনার নেকিটা নেকি হিসাবে দেখানো হবে। কিন্তু একটা মাত্র আমল আছে যে আমল শুধু নেকি হিসাবে না, আপনাকে দেখার সাথে সাথে ডাইরেক্ট ওই আমলটা দেখা যাবে। ওই একটা মাত্র আমল হলো দাড়ি। জোরে বলেন কি? দাড়ি। নবীজি আপনাকে দেখার সাথে সাথে ওই দাড়ি দেখে বুঝে ফেলবেন আপনি নবীর উম্মত। এই বাদামওয়ালারে ধরেন, সব বাদাম কিন্তু লয়ে জমা করে দিলেন। এই ওখানে কে যেন বল নিয়ে আইছিল, ওয়াজের মাঝখানে বাদাম দেশে সাহস কত বল, খালি নরম তরম হুজুর দেখে কিছু কইতেছি না। এদিকে খেয়াল করেন, ওনার বসায় দেন, মসুলকে বসায় দেন। বেশি পারাপারি করলে কিন্তু তোমার দাড়ি রাখাবো। তুমি রাখবা? খারাপ, তুমি খারাপ। বাদাম বেচলেন, এটা জরিমানা, দাড়ি রাখবেন কোন ইনশাআল্লাহ? রাখবেন, এক মুষ্টি রাখবেন। দুই নম্বর ওয়াদা দেন, মাহফিলের মাঝখানে কখনো এটি নিয়ে ঢুকবেন না। ওয়াদা ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ করে বসেন। আল্লাহ এর ব্যবসায় বরকত দিক, সবাই বলে আমিন। তাহলে নবীর জন্য যদি আমরা একটু দিতে পারি, নবী আমাকে অনেক দিবে। এই বুড়াক হযরত জিবরাইলকে বলে, জিবরাইল আমার উম্মতের জন্য বুড়াক আছে কিনা? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যখন জান্নাত থেকে এই বুরাককে নিয়ে আসতেছিলাম তখন আমি দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি 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 বুরাক, প্রত্যেকটা বুরাকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম লেখা দেখেছি। নবীজি খুশি হয়ে যায়, বুরাকের পিঠে চড়েন। আবার হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, আমার আল্লাহর সাথে আরো কিছু কথা আছে বুরাক সম্পর্কে। কি কথা? আল্লাহ আমাকে বুরাক দান করবেন জান্নাতে যাওয়ার আগে, আমার উম্মতকে দান করবেন জান্নাতে যাওয়ার পরে। এটা আমি মানি না। সুবহানাল্লাহ। আমারে আল্লাহ বুরাক দান করছেন জান্নাতে যাওয়ার আগে, আমার উম্মতকে দান করবেন জান্নাতে যাওয়ার পরে। এটা আমি মানি না। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার রাসূল বলে আমার রাসূলের যেই খুশি আমি আল্লাহর সেই খুশি। আমি আল্লাহ আর রাসূলের দোয়া কবুল করে নিলাম। আপনার উম্মতকে জান্নাতের বাহিরেই বুরাক দেওয়া হবে। জান্নাতের বাহিরে কখন? ওই যে হাসরের ময়দান থেকে উম্মত কমপক্ষে 40 বছরের পথ অতিক্রম করে যখন জান্নাতে যাবে, পায়ে হেঁটে গেলে কষ্ট হবে। কথাটা মনে আসেনি? পায়ে হেঁটে গেলে কষ্ট হবে। এই জন্য আল্লাহ এই জান্নাতি বুরাকগুলোকে নবীজির সুপারিশের বরকতে জান্নাতের ভিতর থেকে বের করে দিবেন। যার যার বুরাক তারা নিয়া এই বুরাকের পিঠের মধ্যে চড়া বীর দর্পে বাদশাহী সম্মানে জান্নাতের দিকে এগিয়ে যাবে। এবার আল্লাহ বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুহা হাত্তা ইযা জাউহা। এই তো মাত্র জান্নাতীরা জান্নাতের কাছে আসলো। ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এরপর কি হবে? জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা কয়টা? নবীজি হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়া বলেন, কয়টা? আওয়াজ হয় না, জোরে বলেন, কয়টা? জান্নাতের দরজা 8টা। 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 3 নম্বর দরজার নাম বাবুস সাদাকা, 4 নম্বর দরজার নাম বাবুর রায়্যান, 5 নম্বর দরজার নাম বাবুস শাফাআহ, 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, 7 নম্বর দরজার নাম বাবুর রাদি, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই 8টা দরজা আল্লাহ আমাদেরকে দান করবেন। এই 8টা দরজা দিয়ে 8 প্রকার মুমিনরা জান্নাতে যাবে। 8 প্রকার মুমিন মানে যে মুমিন নামাজকে বেশি মহব্বত করত, আল্লাহ ওই মুমিনকে বাবুস সালাহ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। যে মুমিন রোজাকে বেশি মহব্বত করত, সেই মুমিনকে আল্লাহ বাবুর রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। মানে এক এক গুণে গুণান্বিত মুমিনের জন্য এক একটা দরজা খোলা। এমনকি যদি কেউ 2 গুণে গুণান্বিত হয় তার জন্য 2টা দরজা খোলা। কেউ যদি 4 গুণে গুণান্বিত হয় তার জন্য 4টা দরজা খোলা। কিন্তু এমন কোন মুমিন আছে যার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। এই আপনি জান্নাতের দরজারে আপনার বাড়ির মেন গেটের মতো মনে করেন না। জান্নাতের দরজারে আপনার বাড়ির মেন গেটের মতো মনে করেন না। জান্নাতের দরজা কত বড়? নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতের দরজা এটাও জান্নাতের দরজা মনে করেন এভাবে খোলা হবে। এক সাইড থেকে আরেক সাইডের মাঝখানের দূরত্ব এটাও 40 বছরের রাস্তা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার হিসাবে যদি 40 বছর গণনা করা হয়, দুনিয়ার হিসাবে, আখিরাতের হিসাবে না, দুনিয়ার হিসাবে 40 বছরের মাঝখানে কমপক্ষে 15,000 পৃথিবী জায়গা ধরবে। কয় হাজার পৃথিবী? 1 পৃথিবী, 2 পৃথিবী, 3 পৃথিবী, 4 পৃথিবী, এরকম করে 15,000 পৃথিবী। যত দূরে ওই জায়গায় জান্নাতের দরজা শুরু, 1 নম্বর পৃথিবীর এই জায়গায় জান্নাত, জান্নাতের দরজা শেষ। সুবহানাল্লাহ। এটা আবার আপনি হিসাব করলেন কেমনে? এই হিসাব করতে গেলে আমার ওয়াজ লম্বা হয়ে যাবো। আমি আজকে ওয়াজ আর লম্বা করবো না, এই হিসাব আরেকদিন বললো। এটা দুনিয়ার হিসাব আর কি আমি করছি, কিন্তু দুনিয়ার হিসাব আর আখিরাতের হিসাব মিলবে? দুনিয়ার আখিরাতের একদিন, দুনিয়ার 50,000 বছর। তাহলে আখিরাতের 40 বছর আর দুনিয়ার 50 বছর, আখিরাতের 40 বছর আর দুনিয়ার 40 বছর মিলবে? মিলবে না। তারপরেও দুনিয়ার হিসাবটা বলি, 40 বছরের রাস্তায় এই বিমান দিয়ে যদি যাওয়া হয় তাহলে 40 বছর পার হইতে 15,000 পৃথিবী ওভারটেক করলে যত দূর যাওয়া যায় তত দূর যাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই এত বড় দরজা কোন বান্দার জন্য 8টা দরজাই খোলা থাকবে? বলুনি। 2টা হাদিস আছে এই ব্যাপারে। কয়টা হাদিস? একটা হাদিস পুরুষ মহিলা সবার জন্য, আরেকটা হাদিস শুধু মহিলাদের জন্য। পুরুষ মহিলা সবার জন্য যে আমল সেটা কি? পুরুষ মহিলা সবার জন্য জান্নাত
জান্নাতের 8 দরজা খোলা থাকবে, সেই আমল কোন আমল, যে আমল করলে জান্নাতের 8 দরজা খোলা থাকবে। নবীজি বুখারী শরীফের মধ্যে জানায়া যায়, কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, ভালোভাবে ওযু করে, আমরা ওযু করি কি কোন রকম মুখের মধ্যে পানি নিয়ে ঠিক না বেটি? এইভাবে না। ওযুর সুন্নত তরিকা হলো মুখে পানি নিবে, 3 বার গড়গড়া করবে। কি করবে? গড়গড়া। যদি কি না থাকে, আপনার রোজা অবস্থায় না থাকে, তাহলে কি করবে? গড়গড়া করবে। নাকে পানি দিয়ে কেমনে দিয়ে শেষ না। ওযুর সুন্নত হলো নাকে পানি দেওয়ার পর এই নাক ঝাড়তে হবে। আমরা নাক পরিষ্কারের জন্য যেভাবে নাকটা ঝাড়ি, ঠান্ডা লাগলে নাক পরিষ্কার করার জন্য ঝাড়ি, ওযুর সময় 3 বার এমনি ঝাড়তে হবে। মুখ ধোয়ার সময় শুধু সামনের সাইড দুই, দাড়ির এই সাইড, কান এবং দাড়ির মাঝখানে একটা খালি জায়গা আছে, চোয়াল, এই জায়গাটা আমরা অনেক সময় ধুই না, এগুলো ধুইতে হবে। হাত ধোয়ার সময় আমরা খেলাল করি না, কোন রকম শেষ, ঠিক না? এই সাইড ভালো করে মাজি না, এই জন্য ওযু আমাদের অনেক সময় অপূর্ণই থাকে। ভালোভাবে ওযু করবো তো ইনশাআল্লাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, সামনে শীতের দিন আসতেছে, সবাইকে বলে দেয় শীতের দিনের কথা, পা শুকনো থাকে বেশি শীতের দিন, এজন্য ওযুর আগে একবার পাটা ভিজাবো, ওযুর আগে একবার পা কি করবো? ভিজাবো। আবার ওযুর পরে আবার পা ভিজাবো। ওযুর আগে ভিজায়া ভিজা রাখবো, ওযুর পরে ভিজায়া পুরো ওযু পূর্ণ করবো। পারবো না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই, আমাদের সারা বাংলাদেশের গর্ব। আমার কয়দিন ধরে আমার বিয়ে হয়েছে, আমার কি বিয়ে, 2 বিয়ে মিলে ওয়াজ করলাম। ভাইয়ের আবার সিদ্দিকী সাহেব আত্মীয় হইতে পারে, আত্মীয়, সেই হিসাবে 3 আত্মীয় একসাথে বসে ওয়াজ করছে। আল্লাহু আকবার, সবাই কোন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। সিদ্দিকী সাহেব আপনার বিয়ে? ওরে বাবা রে, তাহলে তো আমার দাদা বিয়েই হয়। কি বিয়ে? দাদা বিয়ে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। শেষ কথা, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, ওযু করার পর কালিমা শাহাদাত পড়বে, যদি পারে আঙ্গুলটা আসমানের দিকে উঠাবে, কালিমা শাহাদাত পড়বে। ভালোভাবে ওযু করার পর এই আমলটা যদি কেউ করে, নবীজি বলেন ওই পুরুষ আর নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখবেন। সে যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই ছোট্ট আমলটা করবো কারা কারা? আল্লাহ আকবার বলেন। করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করা বলি আমি। শেষ আমল, মহিলাদের কথা। কাদের কথা? মহিলাদের কথা। নবীজি বলেন, কোন মহিলা যদি 4টা গুণ অর্জন করে, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারাজাহা ওয়া আতাআত যাওজাহা। 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়বে। আমাদের মা বোনরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে? পড়ে। আপনি কোন পড়ে? জোহরের নামাজের সময় খানা একটু দেরি করে রান্নাই তো রাগারাগি শুরু করে দিই। প্রত্যেকদিন জোহরের নামাজটা পড়ায় আসরের টাইমে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আপনারা ধরবে, এই জামাই তুই কয়ে দেশ নাই গেলে তোর বউরে যে খানা দেরি হোক অসুবিধা নাই, তুমি জোহরের নামাজ পড়ে নাই দেবো, ঠিক না ভাই? ঠিক। পারবো ইনশাআল্লাহ, তাদেরকে সহায়তা করবো আমরা ইনশাআল্লাহ। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর ওয়া হাফিজাত ফারাজাহা, লজ্জা স্থানকে হেফাজত করবে। 4 নম্বর ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর মুখে মুখে কথা বলবে না, স্বামীর দিকে চোখ তুলে কথা বলবে না, স্বামীর সাথে তর্ক করবে না, স্বামীর গীবত বাপের বাড়ি যায় করবে না, স্বামীর নামে মিথ্যাবাদী বদনাম মানুষের কাছে করবে না। নবীজি বলেন, এই 4টা গুণ যে অর্জন করবে, মুখস্থ করেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর রমজানের রোজা রাখবে, 3 নম্বর লজ্জা স্থানকে হেফাজত করবে, 4 নম্বর স্বামীর খেদমত করবে, স্বামীর অনুগত্য করবে। এই 4 গুণ যেই মন অর্জন করবে, নবীজি বলেন এই তাকে বলা হবে উদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিকতি। ও মহিলা, ও মেয়ে, ও কন্যা, যাও যাও যাও, তোমার জন্য জান্নাতের বিশাল বড় বড় 8টা দরজাই খোলা। সেই দরজা দিয়ে তোমার মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জান্নাতে প্রবেশ করার সময় কি কি হবে? ফেরেশতারা আমাদেরকে কেমনে সালাম দিবে, দারওয়ানরা আমাদেরকে কেমনে সালাম দিবে, জান্নাতের বিবিরা আমাদেরকে কেমনে সালাম
দিবে, জান্নাতের হুর আমাদেরকে কেমনে সালাম দিবে, জান্নাতের ইলমান আমাদেরকে কেমনে সালাম দিবে, জান্নাতের খাদেম আমাদেরকে কেমনে সালাম দিবে, আল্লাহ আমাদেরকে কেমনে সালাম কওলান মির রাব্বির রহিম, এটা বইলা আল্লাহ আমাদেরকে কেমনে সালাম দিবে, আমাদেরকে আল্লাহ কেমনে বরণ করে দিবে, জান্নাতি বিবিরা আমাদেরকে কেমনে গান শোনাবে, জান্নাতি বিবিদের সাথে আমাদের মিলন কেমনে হবে, জান্নাতের সমুদ্রের সৈকত কেমন হবে, জান্নাতের বাগান কেমন হবে, জান্নাতের গাছ কেমন হবে, জান্নাতের বাড়ি কেমন হবে, জান্নাতের খাটপালন কেমন হবে, জান্নাতে আল্লাহকে দেখার দৃশ্য কেমন হবে, ইনশাআল্লাহ কখনো যদি সামনে আসি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।